আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রান্না করব গরুর মাংসের কালো ভুনা। আমি এর আগেও আমার পেজে গরুর মাংসের কালো ভুনা রেসিপি শেয়ার করেছিলাম। আমি আজ রান্না করব বাজারের কেনা মশলা দিয়ে। এর আগে রান্না করেছিলাম হাতে করা মশলা দিয়ে। খুব ভালোভাবে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি হাড় চর্বি সহ নিয়েছি। মাংসের পিসগুলো রেগুলার রান্নার পিসের চেয়ে একটু বড় পিস করে নিতে হবে। কালো ভুনার মাংস রান্না করলে সাইজে ছোট হয়ে যায়। আমি নিয়েছি রাঁধুনি প্যাকেটের মশলা। আপনি যে কোনো ব্র্যান্ডের মশলা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এর ভিতরে 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেটটা আমি প্রথমে কেটে দেব। 2 কেজি মাংস হলে আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। যেহেতু আমার মাংস 3 কেজি, তাই আমি আরও এক্সট্রা মশলা অ্যাড করে দিলাম। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। টক দই পানি ঝরিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। দিয়ে দেব টমেটো সস। দিয়ে দিলাম বেরেস্তা ভাজার অবশিষ্ট তেল। আর দিয়ে দেব সরিষার তেল। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দেব। মাংস মাখিয়ে রাখলে টেস্টটা আরও ভালো আসে। দিয়ে দেব সয়া সস আর গরম মশলার গুঁড়া। চুলা ধরিয়ে আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আরও 20 মিনিট আগে। ফিরে এলাম আরও 20 থেকে 25 মিনিট পর। মাংসটা কিন্তু আমি শুরু থেকেই অল্প আঁচে রান্না করছি। প্রায় 1.5 ঘন্টা পর আমার মাংসের কালারটা এরকম হয়েছে। এখন দিয়ে দেব ছোটো প্যাকেটের সেই মশলাটা। আমি কিন্তু কালো ভুনা রান্নাতে কোনো পানি অ্যাড করিনি। মশলাটা দিয়ে প্রায় আরও 10 মিনিট আমি মাংসটা চুলায় রেখেছিলাম। মাংসটা নামিয়ে এখন আমি মাংসটা বাগার দিয়ে দেব। বাগার দিয়ে প্রায় 2 মিনিট মাংসটা ঢেকে রাখবো। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। রেডি হয়ে গেল আমার গরুর মাংসের কালো ভুনা। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।